হ্যাঁ, কবে থেকে পাচ্ছেন না? পরশুদিন থেকে, সোমবার সোমবার থেকে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি বাগদেবীপুরে। কি নাম? লব বিশ্বাস। হ্যাঁ, লব বিশ্বাস। পেশায় কি কাজ করেন আপনি? এসে চাষবাস। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। নদিয়ার শান্তিপুরে এক নবম শ্রেণীর ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, শান্তিপুর থানার অন্তর্গত বাগদেবীপুর এলাকার বাসিন্দা বিধান বিশ্বাসের 14 বছর বয়সী মেয়ে গত 6 এপ্রিল সকাল আনুমানিক 11টা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেনি। পরিবার সূত্রে জানা যায়, দিন ভোর খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান মেলেনি। পরে বাড়িতে মেয়ের পড়ার টেবিল থেকে একটি চিঠি উদ্ধার হয়। সেই চিঠি থেকে জানতে পারা যায় 34 বছর বয়সী এক ব্যক্তি সৌমেন মণ্ডল প্রলোভন দেখিয়ে ছাত্রীকে নিয়ে গেছে বলেই সন্দেহ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিবার ও প্রতিবেশীরা দ্রুত মেয়েটির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা মেয়ে বড়। কত বয়স মেয়ে? মেয়ের 14 বছর, 11 মাস। কোন ক্লাসে পড়ে? এই নাই কোন স্কুলে? বিদ্যাপীঠ স্কুল। আচ্ছা, কবে থেকে সেই স্কুলে এসে কি? হ্যাঁ, স্কুলে এসে। স্কুলে এসে আর বাড়ি ফেরেনি? স্কুলে এসে আর বাড়ি ফিরিনি। স্কুলে কি যাতায়াত করে মানে দিয়ে যায় কেউ? দিয়ে বলতে যাদের সাথে এই পরীক্ষা শুরু হয় দুদিন এসছে এই, তাছাড়া এমনি অন্য টাইমে ওকে যাতায়াত করার জন্য কোনো লোক আসতে হয় না। আচ্ছা, ও সাইকেলে করে আসতো? সাইকেলে করে আসে। মোবাইল টোবাইল ব্যবহার করতো? না, আমি কোনো মোবাইল ব্যবহার করি না। তাহলে কিছু সন্দেহ করছেন কারোর সঙ্গে সম্পর্ক? সন্দেহ বলতে বাড়ির পাশে এরকম এক ছেলেকে ডিস্টার্ব করছে। বা কত ছেলে বলতে কি কত বয়স? ওর 34 বছর বয়স। 34 বছরের ছেলে মানে লোক, লোক আর 14 বছরের মেয়ে। 14 বছরের মেয়ে, এর সাথে তো কোনো সম্পর্ক করা যায় না। তাহলে কি কারণে মনে করছেন মানে মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, এরকমই মেয়েকে বুঝতে হবে। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। মেয়ের কাছে ফোন টোন কিছু নেই? না। আর ওই ছেলেটির বাড়িতে যোগাযোগ করেছেন আপনারা? হ্যাঁ, যোগাযোগ করেছি, ওরা কোনো স্টেপ নিচ্ছে না, কাউকে পাইনি। ও কোথায় থাকে? ও এখন বোম্বে কাজ করে, কিছুদিনও বাড়ি এসছে। মানে বাড়ি আসার পরে এরকম ঘটনা বাড়ি ঘটেছে? আসার পরে এরকম ঘটনাগুলো ঘটেছে। আপনারা নিশ্চিত হলেন কি করে ওই নিয়ে গেছে? এই যে ওই চিঠিটা দিয়েছে, কি চিঠিতে কি লিখেছে? চিঠিতে লেখা আছে যে এরকম বাড়িতে কোনো গ্রুপ রাখবে না, প্রমাণ রাখবে না, তোমার যা জেরক্স কপি চিঠিতে কিছু লেখা থাকবে না, প্রমাণ রাখবে না। আর যদি তুমি সোমবারে যাও তো তবে সমস্ত প্রমাণপত্র যা আছে, আধার কার্ড, তোমার জন্ম সার্টিফিকেটটা নিয়ে আসবা। এই জিনিসপত্রগুলো আপনার বাড়িতে পাচ্ছেন না? ওর আধার কার্ড টাধার সব নিয়ে গেছে? সোমবারের দিনকে কি নাম আপনার? আমার নাম লব। পরীক্ষা দিতে এসেছিল। মেয়ে বাবা? এবার হচ্ছে ওই মেয়ের জ্যাঠার ছেলে আর ওর দাদা নিয়ে এসেছিল, নিয়ে এসে স্কুলে গেটে দিয়েছে। দেওয়ার পরে ও চলে আসে। এবার ও পরীক্ষার হলে ঢোকার নাম করে তারপরে আবার বেরিয়ে আসে, সম্ভবত এটা হয়েছে। দিয়ে তারপরে ও বেরিয়ে চলে যায়। আমি স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে হেড স্যারকে জিজ্ঞেস করলাম, বললো ও কোনো নাম প্রেজেন্ট করেনি। এবং আশেপাশে যে বান্ধবী টান্ধবী ওদের জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওই স্কুলে ঢুকেছিল, ঢুকে আবার হচ্ছে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। কোনো পরীক্ষা টরীক্ষা দেয়নি, আবার কোনো হচ্ছে ইয়েও করেনি। বাড়িতে কোনো কাগজপত্র মিলে? কাগজপত্র বলতে একটা চিঠি পাওয়া গেছে, পরে দেখা যাচ্ছে একটা চিঠি পাওয়া গেছে। যে ছেলেটা চিঠিটা দিয়েছে যে সোমবারের দিনকে যদি যায়। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে সৌমেন মণ্ডল। ওখানেই বাড়ি? ওখানেই বাড়ি, পুনেতে কাজ করে। কত বয়স? বয়স হচ্ছে 34 বছর। তারও কি ছেলে মেয়ে আছে? না, সে বিয়ে করেনি? করেনি, বিয়ে করেনি। কিন্তু যেটা মেয়েটার বয়স হচ্ছে 14 বছর 11 মাস। এতে কোনো সম্পর্ক হতে পারে না। এটা ফুসলিয়ে নিয়ে গেছে, কোনো কিছু লোভ দেখিয়েছে, প্রলোভন দেখিয়েছে বাচ্চা মেয়ে, সেইভাবে। শান্তিপুর থানায় কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি, কিন্তু থানায় সেইভাবে স্টেপ নিচ্ছে না, এখনো পর্যন্ত ব্যবস্থা নেই। ব্যবস্থা নিচ্ছে না। আমি একটু আগে ফোন করলাম রঞ্জনবাবুর সাথে, ফোন করার পরে বললো হ্যাঁ আমরা দেখছি। বাগাসটা পুলিশ ফাঁড়ি? বাগাসা পুলিশ বাড়িতে। উনি বললো যে আর ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ করলে ওর মা বাবা কি বলছে? ওর মা বাবা প্রথম দিনকে যখন হচ্ছে পুলিশ আসে, সেদিনকেই বিকেলবেলা যখন পুলিশ আসে তখন ওরা বললো ঠিক আছে, পরের দিনকে আমরা সন্ধ্যের মধ্যে হাজির করে দেবো। এবার এই অনুযায়ী একটা হচ্ছে ব্যারাকপুরে আছে ওরা একটা দিদির বাড়ি, সেই দিদির বাড়িতে ওরা আছে। এটা এখান থেকে এরা কনফার্ম হয়ে যায়, গাড়ি নিয়ে নিয়ে যায় হচ্ছে 11টার দিকে। ওরা ফিরে আসে সন্ধ্যে 7টায়। তাহলে যদি না পায়, ওখানে যদি না পায়, তাহলে এত দেরি হবে কেন? ওরা এসে বলছে যে আমরা পাইনি ওখানে।
তাহলে ওরা সবাই জানে, বাড়ির লোক, এতে বাড়ির লোক সবাই জড়িত। এখন বাড়ির লোক সব কিছুই জানে, পরে কথাবার্তা হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু মেয়ের কাছে মোবাইল থাকে না, মেয়ের কাছে মোবাইল নেই, আর ওই আর ছেলেটার- ছেলেটার কাছে যে মোবাইলটা আছে সুইচ অফ। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে এই নিয়ে হচ্ছে টানা মানে চলছে। এবার পুলিশ এসেছিল, 2 দিন এসেছিল পুলিশ এসে বলছে যে আমরা তো বলছি, ঠিক আছে, এই পর্যন্ত। এবার বলছি তাদের পরিবারের মানে এবার পরিবারের লোকজন যেগুলো আছে ওরা সাথে সবাই জড়িত, পরিবারের সবাই জানে। মানে অন্যদের তো তাহলে ধরলে না ওনাকে জানলে ভয় পরে হয়। ওরা জানলো কি করে যে ব্যারাকপুরে আছে, তাহলে তো কি করে জানলো ওরা? সেটাই। এবার জেনে শুনে গেছে ওরা। আর চিঠিতে কি লেখা? চিঠিতে লেখা আছে, তুমি যদি সোমবারে যেতে চাও আমার সাথে, তাহলে তোমার যা প্রমাণপত্র আছে, বার্থ সার্টিফিকেট, তারপর আধার কার্ডের জেরক্স বা যে কোনো জেরক্স, প্রমাণ কোনো কিছু রাখবা না, সেইগুলো নিয়ে তুমি চলে আসবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে ওর সাথেই গেছে। এর থেকে আমরা মানে প্রমাণ পাচ্ছি। এখন তো বাড়ির দুশ্চিন্তা যথেষ্ট, 2 দিন ধরে মেয়ে নেই। মেয়ের মা কান্নাকাটি করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কি মানে ইউনিফর্ম পরে চলে গেছে? ইউনিফর্ম পরে গেছে না, পরে দেখা গেছে বাড়িতে যে আলমারিতে হচ্ছে কিছু কাপড় টাপড় ওই যখনই হচ্ছে খুলে দেখে, মানে বাড়ি ঘরে গিয়ে মানে স্কুলের ব্যাগের মধ্যে করেই নিয়ে গেছে। নিয়েছে। আর ওই চিঠিটা পাওয়ার পরে তখন দেখে আলমারিতে জামা কাপড়। কি নাম মেয়ের? মেয়ের নাম হচ্ছে মলি বিশ্বাস, বাবার নাম? বাবার নাম হচ্ছে লব বিশ্বাস। কোথায় বাড়ি? বাগদেবীপুর। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে দীপক প্রামাণিক। কে হয় না? আমি হচ্ছে যে মেয়ের পিসেমশাই হই। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,